আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছের কথা বলবো, সেটা আসলে বলার মতো না। সেই গাছটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। এই গাছের উপকারিতা জানলে একদম পুরাপুরি আমাকে মতন ধন্যবাদ কিভাবে দিবেন আপনারা বুঝবেন না। তো আমি এই গাছটা উপকারিতা বলবো, তার আগে বলি এই গাছটা আপনারা চিনেন কিনা। দেখেন তো ভালো করে সেই গাছটা আপনারা চিনেন কিনা। এই যে দেখেন, আমাদের এলাকায় এটাকে আপনার ডেকি শাক বলে। আপনাদের এলাকায় কি বলে আপনারাই ভালো জানেন। দেখুন তো গাছটা চেনেন কিনা। কিন্তু এই গাছটার উপকারিতা এতটা বেশি, সেটা আপনাদেরকে আমি আসলে আপনারা নিজে যদি প্রয়োগ না করেন সেটা আপনারা বুঝতে পারবেন না। বিষয় হচ্ছে, ছোটো বাচ্চাদের আত করে জ্বর আসে, নিয়মটা আমি বলছি শোনেন। আর উপকারিতা কী সেটাও আমি বলতেছি, আপনারা শোনেন। ছোটো বাচ্চাদের আত করে জ্বর আসে, চোরা জ্বর বলে যাকে, যে চোরা জ্বর, যে সারাদিন ভালো থাকে আর আত করে জ্বর আসে, সেইটার জন্য এই গাছটা খুবই খুবই উপকারিতা। শুধু বাচ্চাদের জন্য না, এই গাছটা মোটামুটি সব বৃদ্ধ বয়স থেকে শুরু করে মনে করেন 10 শিশু বাচ্চা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা কিছু নিয়ম আছে, নিয়ম ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন না। সেই নিয়মটা আমি আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে, আপনারা মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা 12টা থেকে 12:30টার ভিতরে এক নিঃশ্বাস উত্তর দিক হয়ে এই গাছটা তুলবেন। তুলে বিসমিল্লাহ বলে নিঃশ্বাসটা ছাড়বেন। ছেড়ে বাম হাতে রেখে আপনি বাড়িতে যেয়ে কারোর সাথে কথা না বলে নাল একটা সুতা দিয়ে অথবা সাথে একটা সুতা দিয়ে, যদি বাচ্চা তার হাতে বেঁধে দিবেন অথবা গলায় বেঁধে দিবেন। আর যদি মেয়ে বাচ্চা তাহলে আপনারা তাকে গলায় ঝুলিয়ে দিবেন অথবা মাথায় বেঁধে দিবেন। আর পুরুষ মানে যুবক বয়স যাদের বয়স একটু বেশি, তাদের জন্য বলতেছি, আপনার ইচ্ছা করলে এটা ওয়াশ করেও খেতে পারেন, খুবই উপকারিতাতে আসবে। আর যদি মনে করেন না ওয়াশ করে খাবো না, আমি হাতে দিয়ে রাখবো, আপনি বাম হাতে অথবা ডান হাতে দিয়ে রাখবেন। দেখবেন 3 দিনের ভিতরে আপনার জ্বর কোথায় গেছে আপনারা বুঝতেই পারবেন না। হ্যাঁ, নিয়মটা যেভাবে বলছি, যে সঠিক নিয়ম যদি আপনারা ব্যবহার করেন, অবশ্যই আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ।